হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে আসছি। তো এই ভিডিওতে থাকবে আপনাদের জন্য যে আমরা যে স্যানিটারি কাজ করি, যে থ্রেড পাইপগুলো আছে ওর যতগুলো ফিটিংস আছে সবগুলো ফিটিংস আমরা পরিচয় করে দিব আপনাদের সাথে। তো এখানে সবগুলো তো নাই, যতগুলো আছে ততগুলোর সাথে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিব। তো এই যেখানে আছে রিয়াদ সাহেব, তো আপনি এই ফিটিংসগুলো আমাদেরকে দেখান যে আমাদের ভিউয়ার্সরা সবগুলো ফিটিংস চিনতে পারে ভালো মতো। এটা হলো 1.5 ইঞ্চি ইউনিয়ন যেটাকে বলা হয়। তো এটাকে বলা হয় 1.5 ইঞ্চি ইউনিয়ন, আর এটাকে বলা হয় আপনার 1.5 ইঞ্চি এলবো, প্লেন এলবো বলা হয় বা 1.5 ইঞ্চি এলবো বলা হয়, যেটা বলেন। আর এই জিনিসটা এটা হলো 1.5 ইঞ্চি নিপেল বলি। আর এই দেখেন, এটাকে বলা হয় 2.5 সকেট, জিআই সকেট। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, এই জিআই ফিটিংসটা ভালো নাকি এই এই আরএফএল এর এই ফিটিংসটা ভালো? তো অনেক ক্ষেত্রে আমরা আরএফএল ফিটিংসটা ব্যবহার করি, কিন্তু জিআই ফিটিংসটা দেখা যাইতেছে কি যে আমরা কাজের ক্ষেত্রে যদি অনেক সময় কাজ করার ক্ষেত্রে জিআই ফিটিংস ব্যবহার করা থাকলে পরে দেখা যাইতেছে উপর থেকে লিক করে। কিন্তু আরেকটা সুবিধা আছে কি, জিআই ফিটিংসের কাজ করলে জিআই এমনি পেসকাইটা আবার যদি গাম দিয়া বা রং দিয়া কাজটা করা হয় তাহলে জিআই ফিটিংসই বেস্ট। কোনো ফাটার কোনো সম্ভাবনা থাকে না, কোনো লিকেজের করার কোনো সম্ভাবনা থাকে না। তো ওই দিক দিয়ে জিআই ফিটিংসের কাজটা ভালো। আর এভাবে যদি কোনো রং না দিয়ে কাজ করা হয় তাহলে জিআই ফিটিংস ভালো না। ও, তাহলে আর কি বোঝা যায় যে এটাই ভালো হয় আপনাদের জন্য। আর লং টাইম ইউজ করার জন্য আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু এটা অতটাও ভালো না। কাজের ক্ষেত্রে যদি মনে করেন যে যেই কাজগুলো আমরা টাইসের ভিতরে করে থাকি, রিফারিং কাজগুলো, ওইটাতে কখনো জিআই ফিটিংস দিবেন না। তো জিআই ফিটিংস না দেওয়ার কারণ হইতেছে কি যে অনেক সময় দেখা যাইতেছে বছরের পর বছর চলে গেলে জিআই ফিটিংসটা ভিতরে জং ধরে যায়। জং ধরে যাওয়ার কারণে জিআই ফিটিংসটা পরে পানির লাইনে জাম বাইজা যায়। তো এই কারণে জিআই ফিটিংস না দিয়ে প্লাস্টিক দেওয়াই বেস্ট আর সবচেয়ে বেশি। তো গাইস, আপনারা এই বিষয়টা ক্লিয়ার হলেন যে কোনটা আপনারা ইউজ করবেন, যে কোনটা আপনাদের জন্য ভালো হবে। আর এই যে এই ফিটিংসটাতে এটাকে বলা হয় যে 1.5 বুশ। তো তো এই বুশটা কিসের জন্য বা কি কাজে ব্যবহার করা হয় এটা যদি একটু বলতেন। এটা ব্যবহার করা হয় বলতে, এখানে আপনার 1.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি বানাইবেন। 1.5 ইঞ্চি এলবো থেকে 1.5 ইঞ্চি, 1.5 কোনো ফিটিংস বর্তমানে নাই। তো এখন যদি আপনি 1.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি প্রয়োজন পড়ে তাহলে আপনার হাতে বুশটা আছে, তাহলে এই বুশটা দিয়ে কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে, তো আমরা পরবর্তী জিনিসগুলো দেখি। এটাকে বলা হয় আমরা 1.5 ইঞ্চি সকেট বলি। তো এই যে এটাকে বলি আমরা 1.5 ইঞ্চি বল ভাল্ভ বা চাবি, দুটোই বলা হয়। এটার মাঝে আবার চাবি 2-3 প্রকারের হয়। জিআই চাবি হয়, এসএসেরও হয়, সিপিবিসিরও হয়। তো আমরা সিপিপিসিতে না যাই, তো আমরা এইগুলাই দেখি। তো আপনার কষ্ট হইতেছে, আপনারা বসেন, আমিও বসি, তো বসে একবার সবগুলা দেখাই। তো এই যে এই জায়গাতে ভিডিওটা করলে মনে হয় সুবিধা হবে। এই সাইডে আমি এই সাইডে চলে আসি। হ্যাঁ, এখানে তো আমাদের এইখানে সমস্ত মালগুলা নাই, ফিটিংসগুলা নাই। তো আমাদের এইখানে অল্প কিছু ফিটিংস আছে, তো এটি আপনাদের সাথে পরিচয় করে দেই। তো এই দেখেন আরেকটা ফিটিংস, এটাকে বলা হয় 1.5 বুশ, আবার এটাকে বলা হয় যে 1.5 বুশ। তো এটার কার্যকারিতা হলো কি যে 1.5 বা 1.5 সরাসরি বা 1.5 3-4 এলবো হয় না যে তা না, কিন্তু এখন আমাদের কাছে নাই। তো এখন এই কাজগুলো আমরা এটা দিয়ে চালিয়ে দিব। তো এই জন্য এই ফিটিংসটি আনা। তো এই যে এটাকে বলা হয় 1 ইঞ্চি বল ভাল্ভ বা চাবি, দুটোই বলতে পারবেন। এই যে এটাকে বলা হয় 1.5 ইঞ্চি শর্ট পিস জিআই। এটাকে বলি 1 ইঞ্চি ইউনিয়ন। তো আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আমাদের কাছে এত বেশি আর কি ফিটিংসও নাই। তো এই যে মোটামুটি যেইগুলো দেখতে পাচ্ছেন এইগুলাই, এই যে এটা হলো এই 2 ইঞ্চি টি, 1.5 ইঞ্চি টি, তারপরে এই যে এখানে আছে 1.5 ইঞ্চি এলবো, 1.5 ইঞ্চি বল বাল্ব, তো এইগুলাই আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমরা এখানে কাজ করব, তো এই কাজেরও একটি ব্লগ আসছে, তো আপনারা এই ব্লগে একটু সাপোর্ট করেন আমাদেরকে। তো আমাদের
ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। তো আশা করি আমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে। তো পরবর্তী ভিডিও আসছে যে আমরা এখানে যে কাজ করব এই ফিটিংসগুলো দিয়ে সম্পূর্ণ ভিডিও এই সম্পূর্ণ কাজের একটি ব্লগ আসবে এই চ্যানেলে। তো আপনারা দেখতে থাকলে, যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।